দেখবেন তার জীবনে অনেকগুলো সুন্নত আছে, জীবনেও সে পালন করে নাই, আসে না নাই। কিছু কিছু সুন্নত আছে ভাই, আপনি আমার জীবনে এখনো আসে নাই। কিছু কিছু সুন্নত আছে আপনি আমার জীবনেও এখনো আমল করার সুযোগ পাই নাই। কোন কোন সুন্নত আছে আমাদের ঘরের মাঝে এখনো পালন করা হয় নাই। কোন কোন সুন্নত তো পরের কথা ভাই, কোন ফরজ আমল আছে আমাদের ঘরের মাঝে এখনো আমল হয় নাই, আছে না নাই? পর্দা ফরজ না সুন্নাত? সবাই বিশ্বাস করেন? পিছনে বাইরে চুপ করে রয়েছে, পর্দা করা কি? সবাই জানেন তো এই বিধান। তাহলে আপনাদের ঘরের দিকে যদি তাকান, আপনাদের ঘরের দিকে যদি তাকান, আপনাদের ঘরের মধ্যে বাবাদে সকল পুরুষ আসা যাওয়া করে কি করে না? বন্ধু বান্ধব গেলে বউ নিয়ে আসার আড্ডার মধ্যে কি মাস্তি যে করে, আছে না নাই? দুলাভাই গেলে, আপনার দুলাভাই যদি আপনার ঘরে আসে, আপনার বউ যদি তাকে না খাওয়ায়, সামনে না যায়, এই আত্মীয় সম্পর্ক টিকে থাকবে না। আমরাই কষ্ট হয়ে গেছে, আমরা মানে নিচ্ছি। আমরা ওলামা একরাম যারা আছে, মানে আমরা যারা আপনাদের মতো সাধারণ ফ্যামিলি থেকে আলেম হয়েছে, এই ফ্যামিলিতে পর্দার বিধান রক্ষা করা অনেক জিহাদ হয়ে গেছে। আমাদের জিহাদ। আমার 14 গোষ্ঠীর মধ্যে আলেম ছিল না, আমি প্রথম। বরঞ্চ আমার যে গ্রাম, আমার জেলার মধ্যে সবচেয়ে শিক্ষিত গ্রাম। ঘরে ঘরে এসএসসি তো সবাই, ডিগ্রি পাস সবাই, এবং প্রত্যেক ঘরে চাকরি ছিল, এরকম শিক্ষিত গ্রাম। এই গ্রামের মধ্যে আমরা 5 জন মাদ্রাসায় আসছিলাম। 5 জনের মধ্যে 3 জন টিকছে, 2 জন আউট হয়ে গেছে। এই 3 জনের ফ্যামিলিতে পর্দা বিধান রক্ষা করাটা জিহাদের মতো হয়ে গেছে, জিহাদের মতো কষ্ট হয়ে গেছে আমাদের। কারণ আমরা তো ছোট, আমাদের বড় বোন আছে, ভাই ব্রাদার আছে, এরা আমরা যখন পর্দা রক্ষা করতে চাই, কয় টাকার হুজুর হয়ে গেছে, আমাদের ভিতরে যাইতে দেয় না। হ্যাঁ, কি করি, বিয়ে করে নিয়ে এসছে, আমাদের দেখতে দেয় না। ঝগড়া হয়ে গেছে। আমি কই হোক, ঝগড়া হোক, আত্মীয়র বন্ধন ছুটে যাক, কিন্তু আল্লাহর বিধান ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা হাদিস আছে না, রাসূল বলেছেন, আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করার জন্য কোনো আমল যদি কোনো ব্যক্তি করে, কয়েকদিন পরে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তার বিরুদ্ধে খেপায়া দেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর খুশির জন্য মানুষের না খুশি করে, আল্লাহ তাআলা এই মানুষগুলোর মন তার প্রতি মহাব্বতের সৃষ্টি করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এই হাদিস আমাদের জন্য হয়ে গেছে, আমাদের জীবনে চলে এসেছে। আমরা মানুষের মন রক্ষা করি নাই, আল্লাহর মন রক্ষা করেছি। মানুষের কথা মানি নাই, আল্লাহ তাআলার কথা মেনেছি, রাসূলের কথা বলেছি। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ রাসূল ফরমান, কোন মানুষের মন রক্ষা করতে গিয়ে তুমি তোমার রবের মন কষ্ট দিও না। এটা যখন আমরা আমল করেছি, আলহামদুলিল্লাহ, এখন সকল আত্মীয় স্বজন আমাদের মতো হয়ে গেছে, আগের চাইতে বেশি মহাব্বতের সম্পর্ক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও শুরু করেন, আপনারাও শুরু করেন, পরকার বিধান ঘরের মধ্যে নিয়ে আসেন। রাজি আছে ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ এটা আলোচনা সামনে আছে, সামনে করবো। আজকে যেটা বলছিলাম, শয়তান আল্লাহ তাআলাকে বলছে, আমি আপনার এই বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। কয়দিন? বলে যতদিন তার রূহটা তাদের জিসিমের মধ্যে থাকবে। আর ওয়াহিম ফি আজসাদিহিম, মানে যতদিন জীবিত থাকবে ততদিন আমি তাদেরকে ফুসলায়া ফুসলায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই কথা কে বলছে? শয়তান। আল্লাহ তাআলা বলে, শয়তান তুই তোর চেষ্টা মেহনত করতে থাক, কিন্তু শুনে রাখ, জেনে রাখ, আমার যেই বান্দা বান্দিগণ, আমার যেই বান্দা বান্দিরা তোর ওয়াসওয়াসায় যদি লড়র পড়র হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে যায়, আর তারা যদি ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে ক্ষমা করে দেব। শয়তান বলছে তারা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমি মেহনত করব। আল্লাহ তাআলা বলেন, তারা যতদিন জীবিত থাকবে, জীবিত থাকা অবস্থায় যতবার তওবা করবে ততবারই আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সুসংবাদ কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আমরা ভুল করব, এটি বাস্তব। আমরা ভুল করে এসেছি,
আরো হয়তো করবো শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু তওবা করবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও আমার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় ঈমান থেকে আমল থেকে সরে গিয়েছো, ভুল বুঝতে পেরেছো, তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। সুতরাং তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? তওবা আমাদের নামাজের মতো হয়ে যাচ্ছে, ওই যে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি তওবা নিয়তে পড়ে থাকে, অর্থের দিকে তাকায় পড়ে থাকে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য নামাজে ফায়দা আছে না নাই? রাসূলের কাছে যখন আমলনামা দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে এমন উম্মত পাবে তার জীবনে অনেকগুলো সুন্নাত ফরজ এখনো আমল করা হয় নাই। রাসূল তখন বলবে, ও আমার উম্মত, তুমি কি জানো না এই ইসলাম, এই শরীয়ত, এই দ্বীন ধর্ম তুমি পর্যন্ত পৌঁছাইতে আমার দান দান মোবারক শহীদ হয়েছে। আমরা জানি কি জানি না? রাসূল বলেন, ও আম্মা, ও আমার উম্মত, রাসূল বলবেন, ও আমার উম্মত, তোমার কাছে আমার এই দিন পৌঁছাইতে গিয়া তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। যেই রাসূলের গায়ে, যেই রাসূলের শরীর মোবারকে মশা মাছি বসা নিষেধ ছিল, সেই রাসূলের গা থেকে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়েছে, জুতা আটকে গিয়েছে, রাসূল বেহুশ হয়ে গিয়েছে। রাসূল বলবে, ও আমার উম্মত, তুমি কি জানো না নাকি? তুমি কি আলেমদের থেকে শোনো নাই নাকি? তায়েফের ময়দানে আমার রক্তে রঞ্জিত হয়েছে। আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে দেখেছেন তেল মালিশ করার জন্য। যখন পিঠের কাপড় সরানো হয়েছে, আম্মা জান বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ? এগুলো কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ রাসূল তখন দু চোখের পানি এসে গেছেন, বললেন, ও আয়েশা, তুমি জানো না নাকি তায়েফের ময়দানে তায়েফের লোকজন আপনি আঘাত করেছিল। যেই রাসূলের গায়ে মশা মাছি বলা হারাম ছিল, যেই রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূলের গায়ে তায়েফের মানুষ পাথর নিক্ষেপ করে করে রক্তে রঞ্জিত করে দিয়েছে। মওত পর্যন্ত এই ক্ষত বিক্ষত শরীরটা রাসূল বয়ে বেড়াইছে। সেই রাসূল তখন উম্মতকে বলবেন, ও আমার উম্মত, তুমি কি দেখো নাই, তুমি কি শোনো নাই, আলেমরা কি তোমাদেরকে বলে নাই তায়েফের ময়দানে আমি কত কষ্ট করেছি এই দ্বীন ধর্ম তুমি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য? তুমি কি জানো নাই যুদ্ধের ময়দানে গিয়ে আমার মাথার মধ্যে দুটি লোহার কোড়া ঢুকে নিয়েছিল, ইহুদিরা প্রচার করে দিয়েছিল দ্বীনের নবী মরে গেছে, দ্বীনের নবী মরে গেছে, তোমরা কার জন্য যুদ্ধ করবে, যুদ্ধ ছেড়ে পালাও। ইহুদিরা এইটা যখন প্রচার করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কখনো হতে পারে না, রাসূল শহীদ হতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু চাই খুঁজে খুঁজে পেয়ে গেছে। রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আছেন, সবাই তারা বলতেছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল তখন বলবেন, ও আমার উম্মত, তোমরা কি শোনো নাই, শোনো নাই, তুমি পর্যন্ত আমার এই দ্বীন ধর্ম পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে আমি কতগুলো যুদ্ধ করেছি, আমার কতগুলো সাহাবী যুদ্ধ করেছে, আমার কতগুলো সাহাবী শহীদ হয়ে গিয়েছে, তুমি পর্যন্ত আমার দ্বীন পৌঁছে দেওয়ার জন্য তোমার কি দিলের মধ্যে একটু মায়া লাগলো না? তোমার কি দিলের মধ্যে আমার সুন্নতের প্রতি একটু ভালোবাসা তৈরি হলো না? তোমার দিলের মধ্যে কি রাসূলের সুন্নতের প্রতি একটু ইশক মহব্বত তৈরি হলো না? আমার সাহাবীরা তুমি পর্যন্ত দিন পৌঁছাইতে গিয়ে কত জান কুরবান করে দিয়েছে, তোমরা কি একটু দিল থেকে বোঝারও চেষ্টাও করলে না? তোমরা আল্লাহর হুকুম মানো না, রাসূলের আদর্শে চলো নাই, কেন চলো নাই এবার বলো। বলেন ভাই, আমাদের কোনো জবাব আসেনি? সেদিন রাসূলের কাছে কিছু বলার ক্ষমতা থাকবে? আহা, দান ভাঙ্গা এই দিন, রাসূলের দান মুবারক শহীদ হওয়া এই দিন আমি আপনি পর্যন্ত পৌঁছাইতে অনেক সাহাবী শহীদ হইতে হয়েছে, অনেক ওলামায়ে কেরাম গাছের সাথে ঝুলে ঝুলে ফাঁসি বরণ করতে হয়েছে, অনেক আলেমের দিন, এই দিন প্রতিষ্ঠার জন্য কত নির্যাতন, কত কারাভোগ করতে হয়েছে। ভাই,
আপনি আমি এই দিনকে যথেচ্ছ ব্যবহার করছি, মন চাইলে আমল করি, মন চাইলে আমল করি না। কালকে আমাদের ময়দানে রাসূল যদি সামনে দাঁড়ায়, আমি আপনি কি জবাব দেব রাসূলের সামনে? কোনো জবাব আমাদের কিন্তু নাই ভাই। একটু বুঝেন, কিভাবে বললে যে বুঝবেন, কিভাবে বললে যে একটু নামাজি হবেন, কিভাবে বললে যে ঘরের মধ্যে একটু আল্লাহর হুকুম পালন করবেন, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ঘরের মহিলাদেরকে একটু পর্দার মধ্যে নিয়ে আসবেন, কিভাবে বললে বুঝবেন? আমি তো আর বুঝাইতে পারি না। রসুলের এত কষ্ট, রসুলের এত ত্যাগ যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? রসুলের মিশনের বাস্তবতা যদি আমি আপনি দিন থেকে না বুঝি, উপলব্ধি না করতে পারি, দুনিয়ার আর অন্য কোনো ধর্মের লোক বুঝবে না। কি বলেন, বুঝবে? আহ ভাই, একটু বুঝেন, একটু হিসাব করেন। যে ভাইরা নামাজ পড়ি না, একটু চিন্তা করেন। আল্লাহ বানাইছি আমাদেরকে তার হুকুম পালনের জন্য, অথচ আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কয়দিন দৌড়াবো ভাই? যে কয়দিন আমি নামে রুহটা আছে, সেই কয়দিন এই রুহুর কিন্তু মালিক আমি আপনি না। কে মালিক? আল্লাহ। আল্লাহর হুকুমে রুহু এসেছে, আল্লাহর হুকুমে কখন যাই কেউ বলতে। এই জন্য ভাই, নামাজ পড়া যায় না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বে এখন থেকে, নিয়ত করেন ইনশাআল্লাহ। হাত উঠায় আল্লাহ তাআলাকে দেখায় দেন, আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, বলেন আমিন। ঘরের মধ্যে গিয়ে আজকের এই দাওয়াতটা দিবেন, রাজি আছে ইনশাআল্লাহ? এই বড় মাইকে যেহেতু ওয়াজ চলেছে, আমাদের মা বোনেরাও এই কথাগুলো শুনেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, একটু নামাজটা ধরেন। একটু, এটা হলো প্রধান ঔষধ, নামাজের ঔষধ, ট্যাবলেট, ক্যাপসুল। যে ব্যক্তি ভালো করে গ্রহণ করবে, তার মধ্য থেকে সকল খারাপই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ হলো 1 নম্বর ট্যাবলেট। এই ট্যাবলেট ইখলাসের সাথে আমরা যদি ধরতে পারি, দেখবেন আপনার জীবন আমূল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কবুল করার মালিককে আল্লাহ ছাড়া কিন্তু আমাদের আপন কেউ নেই। কেউ আপন নাই, কেউ আপন নাই। মরে দেখেন ওই যে টাকি মাছ, আহা কথা অনেক আছে, আসলে বলার তো টাইম নেই। কি বলেন, টাইম শেষ। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করি, টাইম শেষ হয়ে গেছে। কষ্ট হইতেছে? চাকরিজীবী ভাইদের জন্য একটু কষ্ট হইতেছে, 2 মিনিট। আর যাদের দাওয়াত আছে এদেরও বেশি কষ্ট। খুদাও আছে, দাওয়াতও আছে। দাওয়াতের তাকবীরগুলো ধরাটা বেটার, আগে গিয়ে বসা। যাই হোক, একটা উদাহরণ দিই, একটু অনুভূতি নিয়ে আসে, একটু ইহসাস, অনুভূতি যদি তৈরি হয়, আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েতের মালিক কে? মানুষ যখন মরে যায়, এই লাশটা খাটের মধ্যে শোয়া জানাজা দেয়। জানাজা দেওয়ার সময় আপনাদের জীবনে শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি। এই জায়গায় একজন এসে বলে, ওই তার যে মুরব্বীরা আছে তার কাছে এসে বলে, এই তোমার বাবা যে মারা গেল, তাইলে কবে মানুষকে খাওয়াই ভাই তো বলে দেব, এতগুলো মানুষ আর কবে বাবা বলেনি? আপনারা শুনছেন? আমি শুনেছি। কত বড়, কত বড় কুলাঙ্গার হইলে এই সমস্ত আমল হতে পারে? মরা বাপের লাশ এখানে রেখে ছেলেরা এখানে ঘোষণা করছে আমার বাবা মারা গেছে, 5 দিন পরে 7 দিন পরে অমুক দিন আপনাদের খাওয়ানো হবে, চলে আসেন। চিন্তা করছেন আপনি মরে কবরের মধ্যে যান নাই, আপনার লাশ খাওয়ার জন্য তারা ফিকিরে আছে। কিছু মুরব্বী আছে খাওয়ার পিছনে পড়ে থাকে, মানুষ মরছে না মরছে ওই বাড়ি থেকে কবে হয়নি বস থাকে। এতগুলো মানুষ বাড়ি বাড়ি খাওয়ার টাইম আছে। আবার কোনো কোনো সময় মসজিদে এসে বলে অনেক জায়গায়, হুজুর একটু বলে দেন আমার বাপ পরে গেছে, ওই দিন বাপের ফয়তা খাওয়া পাইছেন তো? এটা এই ফয়তা খাওয়ানির হাদিস পাইছেন কোথায়? এমনিতে হাদিসে নাই। আবার কত বড় হৃদয় বিদরক, বাপের লাশ এখনো গেছে না, এর জন্য খানার ইন্তজাম করছে। ভাই একটু বুঝেন, আপনি মরে গেলে গাড়ি ঘোড়া সব চলবে, আপনি মরে গেলে সূর্য ঠিক হয়ে উঠবে, আপনি মরে গেলে আপনার স্ত্রী সব খাবে, কিচ্ছু বাদ দেবে না। বাদ দিবে যে আমার স্বামী, আহারে আমার স্বামী বেচারা গরু গোশত খুব পছন্দ করতো, সে আজকে থেকে খাবে না, আমিও খাবো না, এরকম বিবি পাবেন না? ওর বেশি করে খাবে। এতদিন স্বামী খাইছে, এখন বউকে বলবে, ও ছেলের বউ তোমার বাবারটা আমাকে দিও, দুইটা একসাথে খাবো, তোমার বাবা কবরে শুয়ে সে তৃপ্তি পাবে। খাওয়ার দান্দা। মরে দেখেন ভাই, মরে দেখেন, কেউ আপন না, আপনাকে খাওয়ার পিছনে পড়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে বলেন আমিন। একটু বুঝে, একটু যদি বোঝার চেষ্টা করেন,
ইসলাম মানা খুব সহজ, জান্নাত পাওয়া খুব সহজ, কিন্তু একটু বুঝতে হবে। স্ক্রু আছে না, স্ক্রু, স্ক্রু ঘুরায় যে, এই যেটাতে ঘুরায়, দুইটা ড্রাইভার আছে, একটা হলো স্টার আর একটা হলো লম্বা, তাই না? মনে করেন যে এই দুইটা মানে লম্বা যেটা ঢুকে দেয় ঘুরায়, টেস্টার, টেস্টার, টেস্টারে যে মাথার চিনছেন তো, স্টারওয়ালা যদি ওই কি হয়, টেস্টার হয়, স্টারের মাথা টেস্টার হয়, আর যদি দুই দাগওয়ালা ওটার মধ্যে ঢুকায়, এই স্ক্রু জীবনে খুলবে? খুলবে না ভাই, খুলবে না। আপনাদের এই চলাফেরায় কখনো জান্নাতের টিকিট পাওয়া যাবে না। এই হারাম চলাফেরার দ্বারা জাহান্নাম ছাড়া